আমাদের বলা হচ্ছে আমরা আতঙ্কিত, আমরা কিন্তু আতঙ্কিত নই। আমাদের নিয়ে একটু টানাটানিটা বেশি করেন, কারণ যারা আমাদের টানছেন তারা জানে তো যদি না টানেন তাদের পকেটে ভোগ কম পড়বে। ঠাকুর বংশের লোক হয়ে কি করে গুসাইদের রোহিঙ্গা বা মুসলমান বা বিদেশি বললেন? আমরা কি রোহিঙ্গা? আমরা রোহিঙ্গা ভাষায় কথা বলি। যদি আমাদের ভোট অবৈধ হয় তাহলে আমরা মন্ত্রিত্বটাকেও অবৈধ এখনো সেই জায়গাতেই রেখেছি। দেশভাগের বলিদানে আমাদের ফেলে দিয়ে আজকে রোহিঙ্গা বলা হচ্ছে, বড় লজ্জা। বর্ডারটা যদি কেন্দ্রের হয় তাহলে আমাদের এই মানুষগুলো কি করে যাচ্ছে? অন্যদের ভালো লাগে না, কিন্তু অন্যদের ভালো লাগায় চলতে যে আমাদের পায়ের নিচের মাটিটাকে আমরা খালি করতে পারবো না। আজকের দিনে যখনই মতের বিল হলো না তখন সে রোহিঙ্গা হয়ে গেল, সে মুসলমান হয়ে গেল। দেখা যাচ্ছে যে বাংলার সমস্ত যে সীমান্ত এলাকাগুলোতে বা চেকপোস্টগুলোতে বহু মানুষের ভিড় এবং সেখানে বাংলাদেশে তারা চলে যাচ্ছে, সেখানে আপনারা মতুয়া, আপনারা কতটা আতঙ্কিত, কি মনে হচ্ছে এই এসআইআর? আসলে আমাদের বলা হচ্ছে আমরা আতঙ্কিত, আমরা কিন্তু আতঙ্কিত নই। কেননা যে এসআইআরটা উনি করছেন ওনার সুবিধার্থে উনি করছেন। উনি আমাদের মতন সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন, আমাদের বিপদে ফেলার চেষ্টা করছেন, কিন্তু ওনার ফাঁদে আমরা পা দিচ্ছি না। উনি যেটা ভাবছেন হয়তো সেটা হবেন না। আমি আগে আপনাদের যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে আমাকে নিয়ে অনেক রকম প্রশ্নের মুখোমুখি আমাকে রাস্তাঘাটে চলতে হচ্ছে। তো আমি একই কথা এখনো আবার বলবো, যদি আমাদের ভোট অবৈধ হয় তাহলে আমরা মন্ত্রিত্বটাকেও অবৈধ এখনো সেই জায়গাতেই রেখেছি। আমাদের আধার কার্ড, ভোটার কার্ড গ্রান্ট করুন। এবং আপনি যেটা বলছেন বর্ডার এলাকা, বহু মানুষ পাঁচ হয়ে চলে যাচ্ছেন। তো আমার কেন্দ্র সরকারের কাছে একটা অনুরোধ, যে বর্ডার কি এটা রাজ্যের? আপনারা আগে সেটা তদন্ত করুন। বর্ডারটা যদি কেন্দ্রের হয় তাহলে আমাদের এই মানুষগুলো কি করে যাচ্ছে, তাই তো? বর্ডার যদি কেন্দ্রের হবে তাহলে রাজ্যের কোনো হাত নেই, তাহলে এই মানুষগুলোকে কেন্দ্র কেন যেতে দিচ্ছেন? আমাদের সবার দাবি ওই কেন্দ্রের যারা আছেন বিশিষ্ট ব্যক্তি তাদের কাছে, আপনারা কেন তাদের যেতে দিচ্ছেন? আপনারা আটকান। আচ্ছা, যেটা ভোট আসলেই সবসময় দেখা যায় যে মতুয়াদের নিয়ে একটা রাজনীতি, সমস্ত রাজনৈতিক দল আপনি যে বলুন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, সবাই মতুয়াদেরকে কাছে টানতে চায়। এক্ষেত্রে মতুয়াদের যখন দেখা যায়, মানে আপনারা সেটা কিভাবে দেখছেন? আমরা সেটা দেখছি অ্যাকচুয়ালি এই বাংলায় দেখতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মতুয়া। তো সেই ক্ষেত্রে আমাদের নিয়ে একটু টানাটানিটা বেশি করেন, কারণ যারা আমাদের টানছেন তারা জানে তো যদি না টানেন তাদের পকেটে ভোগ কম পড়বে। তা আমাদের যদি তাদের পকেটে না রাখে তাহলে তো তাদের পকেটটা ফাঁকা হয়ে যাবে, তো স্বাভাবিক। তো আমরা মতুয়া, আমাদের একটা নিজস্ব চিন্তাধারা আছে, আমরা সেইভাবেই চলার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে কি হয় না, অন্যদের ভালো লাগে না, কিন্তু অন্যদের ভালো লাগায় চলতে যে আমাদের পায়ের নিচের মাটিটাকে আমরা খালি করতে পারবো না। আমাদের নিজস্ব চিন্তাধারায় মতুয়ারা চলার চেষ্টা করছে এবং চলবেন। আর বারবার যে কথাটা সবাই বলছে দেখছি চ্যানেলে, যে কেন বাংলাদেশে লোক ফিরে যাচ্ছে, কেন্দ্রকে বলবো আপনি আর একটু সজাগ হন, আপনি বর্ডারটাকে আর একটু বেশি বেড়াটা দেওয়ার চেষ্টা করুন। আপনি ভোটের সময় যেমনভাবে আনেন, ভোট হয়ে গেলে তেমনভাবে পাঠিয়ে দেবেন না, তাদেরও এখানে থাকতে দেন। ভোটটা যখন নিয়েছেন তাদের এখানে রাখুন। আচ্ছা, মতুয়ারা সবসময় নাকি একটা রটনা রয়েছে যে বিজেপিকে ভোট দেয়, বিজেপিকে জিতিয়েছে। তো আপনারা তো অনশন করছিলেন ঠাকুরনগরে, তো সেক্ষেত্রে আপনাদের এমপি শান্তনু ঠাকুর আপনাদের পাশে দাঁড়িয়েছেন? আমাদের শান্তনু ঠাকুরের কথা যদি বলতে হয়, আসলে ঠাকুর মশাইকে ঠাকুর পরিবার থেকে আমরা মাথায় করে রাখি, কিন্তু উনি একজন রাজনৈতিক জায়গায় দাঁড়িয়ে আছেন। সেই জায়গা থেকে ওনাকে নিয়ে আমি একটা বার্তা দেব, উনি ঠাকুর বংশের লোক হয়ে কি করে গুসাইদের রোহিঙ্গা বা মুসলমান বা বিদেশি বললেন? আমরা কি রোহিঙ্গা? আমরা রোহিঙ্গা ভাষায় কথা বলি, আমাদের কি দেখতে রোহিঙ্গার মতো? আপনারা যাচাই করুন আসলে আমরা কি রোহিঙ্গা কিনা। ওই মঞ্চে যে গুসাইগুলো বসেছিলেন তারা একটাও কিন্তু বিদেশ থেকে আসেননি, তাদের এইখানেই তাদের আধিপত্য আছে। এবং পূর্বপুরুষ কার কোথায় আছে আমি জানি না। আপনাদের যদি ভোট দিয়ে দিয়ে বারবার মন্ত্রিত্বটা রাখতে তারা পারে, তাহলে এইখানের নাগরিক তারা, তাহলে আজকে আপনি কেন রোহিঙ্গা বলছেন?
আপনি একটু খবর নিয়ে দেখবেন, বিশেষ করে আমি একটা ব্যক্তির নাম না বলে পাচ্ছি না, শান্তনু ঠাকুর যেদিন বিদেশ থেকে আসেন, লন্ডন থেকে আসেন, সেদিন যে গাড়িটা ফুলের মালা দিয়ে ভরে নিয়ে গেছিল সুন্দর করে সাজিয়ে, সেই মানুষটা ছিল কিন্তু রঞ্জিত পাগল। এখানে উনি এইমাত্র বেরিয়ে গেলেন, রঞ্জিত গায়েন। সেদিন শান্তনুর সঙ্গে এই অবধি চলেছেন, হয়তো কিছুদিন দিয়ে শান্তনুর সঙ্গে তার একটা মতের মিল হয়েছে। যখনই মতের মিল হয়ে গেছে তখন শান্তনুর বন্ধু ছিল, প্রিয় ছিল। আজকের দিনে যখনই মতের মিল হলো না, তখন সে রোহিঙ্গা হয়ে গেল, সে মুসলমান হয়ে গেল। এটা আমাদের ভাবতে লজ্জা লাগছে যে উনি একজন আমাদের ঠাকুর বাড়ির মানুষ, শ্রদ্ধার মানুষ। কিন্তু সিএ ওখানে রেজিস্টার হচ্ছে, হ্যাঁ, ওটা উনি টাকা কামাচ্ছেন। উনি হিন্দুত্ব কার্ড নিয়ে এখনো সেই কাজটা চলে যাচ্ছে, চালাচ্ছেন। ওটা একটা ড্রামা, ওটা আমরা কিছু অংশ লোক করিনি। কেন? আমরা তো নাগরিক, আমরা নতুন করে আবার নাগরিকত্ব কেন নেবো? আমাদের দিতে হবে, আমাদের ডকুমেন্টসের ভিত্তিতে আমাদের নাগরিকত্ব দিন, আমরা নাগরিকত্ব নেব। নতুন করে আমাদের তো কিছু দেওয়ার নেই। বাংলাদেশে যখন দেশ ভাগ হয়, বলিদানের শিকার আমার ঠাকুরদা পূর্বপুরুষরা যুদ্ধের সময়, তো সেইটা আমরা তাদের দেখিনি চোখে। হয়তো পূর্বপুরুষ আমাদের শিকড় থাকতে পারেন, তখন কোথায় সে মানে সেটা পূর্ব বাংলা পশ্চিম বাংলা এক ছিলেন যখন, তখন সেই দেশভাগের বলিদানে আমাদের ফেলে দিয়ে আজকে রোহিঙ্গা বলা হচ্ছে, বড় লজ্জা। কারা পাশে আছে আপনাদের, কি মনে হচ্ছে? আমাদের পাশে আমি বলবো সবাই আছে, একমাত্র কি বলবো, আমার ওই শ্রদ্ধেয় ঠাকুর মশাই নেই, শান্তনু ঠাকুর। এই কারণে ওনার নামটা আমি বলতে বাধ্য হলাম। ঠাকুর বাড়ির বংশের একজন মানুষ হয়ে যদি একজন গুসাইকে সে রোহিঙ্গা বলতে পারে, মুসলমান বলতে পারে, আমি মনে করি পৃথিবীতে দুটো জাত হয়, নারী আর পুরুষ। আমি আমার নিজস্ব ব্যক্তিত্ব থেকে আমি মনে করি মানুষের কোনো জাত নেই, দুটো জাত, নারী আর পুরুষ। এই জাতির বিধান সব কিছু করেছে এক ধরনের বামনরা, তাই তো? এক ধরনের বামনরাই চারটাকে ভাগাভাগি করেছে। আমি মনে করি মুসলমান আমার ভাই, আমি মনে করি খ্রিস্টান আমার ভাই, যত ধরনের কি বলবো জাতি আছে, আমরা সবাইকে আহ্বান করি সবার সঙ্গে চলার চেষ্টা করি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।